স্যামসাং গ্যালাক্সি ট্যাব, এটির মডেল নাম্বার S9 FE 5G। চলুন এটিকে আনবক্স করে দেখি ভিতরে কি কি রয়েছে। এটার দাম সৌদি আরবে প্রায় 1700 রিয়ালের মতো, 1600 প্লাস। দেখে নেওয়া যাক এটির ডিজাইন। দেখতে অনেকটা স্লিম এবং এখানে একদম কর্নারে দেওয়া হয়েছে এটির ক্যামেরা। এটিতে প্লাস লাইট দেওয়া হয়নি। আর এই ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। অপর কর্নারে রয়েছে স্যামসাংয়ের লোগো। দেখে নেওয়া যাক এটির ডিজাইন। এটি হচ্ছে পাওয়ার বাটন, সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও লাগানো রয়েছে। তারপর রয়েছে এখানে ভলিউম বাটন, তারপরে এখানে রয়েছে দুটি মাইক্রোফোন। উপরের দিকে রয়েছে এটির স্পিকার। এটিতে দুইটি স্পিকার ব্যবহার করা হয়েছে। পাশে রয়েছে একটি মাইক্রোফোন, সাথে রয়েছে সিম স্লট। নিচের দিকে রয়েছে আরও একটি স্পিকার। এটিকে চার্জ করার জন্য ঠিক মাঝামাঝি দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট। কিবোর্ড কানেক্ট করার জন্য এই ছিদ্রগুলো ব্যবহৃত হয়। এখন দেখে নেওয়া যাক এটির ভিতরে কি কি ছিল। এখানে দেওয়া হয়েছে একটি চার্জিং কেবল, তাছাড়া এটার সাথে চার্জার দেওয়া হয়নি। দেওয়া হয়েছে একটি পেন, একটি ইউজার ম্যানুয়াল, দেওয়া হয়েছে সিম ট্রে খোলার জন্য একটি পিন। এখন দেখে নেওয়া যাক পেনটি কিভাবে কাজ করে। তো সেটি চেক করার জন্য আমি চলে যাব স্ক্রিনে। চাইলে এটিকে দুইভাবে ব্যবহার করা যায়, এক সরাসরি টাচ করে, দুই টাচ ছাড়া। ভালোভাবে লেখালেখি করা যাচ্ছিল কলমটি দিয়ে। চাইলে এটি দিয়ে মাল্টিপল অ্যাপস একসাথে ব্যবহার করা যেতে পারে। আমি 3টি 4টি একসাথে ব্যবহার করে দেখেছি। এখানে আমি ইন্টারনেট ওপেন করলাম, গুগল ব্রাউজ করা যাচ্ছিল এখান থেকে, পাশাপাশি নোটবুকও ইউজ করা যাচ্ছিল। দেখে নেওয়া যাক নর্মাল স্যামসাংয়ের যেই সব ফোন থাকে আর ট্যাবলেটের প্রোগ্রামের ডিফারেন্স। এখানে যতগুলো অ্যাপস দেখা যাচ্ছে অধিকাংশ স্মার্টফোনে দেওয়া আছে, দুই একটি শুধু একটু ব্যতিক্রম। এবার সম্পূর্ণ মোবাইলের মতো, যেমন A51, A52, S20, S23। মোটামুটি বলা যেতে পারে স্যামসাংয়ের যতগুলো ডিভাইস আছে সবগুলোর ফাংশন বা অ্যাপস সবগুলো একই রকম দেখতে। এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এটিতে যে ডিসপ্লেটি ব্যবহৃত হয়েছে একদম স্যামসাং যে মোবাইল ফোনগুলো আছে নর্মালি ওই টাইপের ডিসপ্লে রয়েছে। এখানে বর্তমানে যে আপডেট ডিসপ্লেগুলো আছে সেটি ব্যবহার করা হয়নি। চলুন দেখে নেওয়া যাক এটির সেটিংয়ে কী রয়েছে। এখানে অন্যান্য যে সব ফাংশনগুলো স্যামসাং ফোনগুলোতে থাকে সবগুলোই সিমিলার মনে হয়েছে আমার কাছে, দুই একটি ছাড়া। এখানে দেওয়া আছে মাল্টি কন্ট্রোল। এখান থেকে চাইলে দুইটি একসাথে ইউজ করা যেতে পারে, স্মার্টফোন এবং ট্যাবলেট। তারপর এখানে রয়েছে স্মার্ট ভিউ, এখানে রয়েছে স্লিপ, ড্রাইভিং, এক্সারসাইজ, রিল্যাক্স। এটিতে দুটি স্পিকার ব্যবহার করা হয়েছে, তবে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনি এই ধরনের একটি স্পিকারের সাথে তুলনা করতে পারেন। সাধারণত আমরা স্যামসাংয়ের ডিভাইসগুলোতে যেসব সেটিং দেখি ডিসপ্লে সবগুলো সেটিং এখানে রয়েছে। সাথে রয়েছে রিপ্লেস রেড, রয়েছে দুটি ওয়ালপেপার, স্ক্যান লকার হিসাবে রয়েছে ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন, ফিন ইত্যাদি, যেগুলো সাধারণত স্মার্টফোনে থাকে। আমি সবগুলো চেক করেছি, ফিঙ্গারপ্রিন্ট খুব দ্রুত কাজ করছিল এবং ফেস আইডিও খুব ভালোভাবে কাজ করতেছিল। অ্যাডভান্স ফিচার এখানে রয়েছে কিছু নতুনত্ব, যেমনটি দেখেছিলেন এস পেন। এখান থেকে কলমের বিভিন্ন বিষয়গুলো এখান থেকে কাস্টমাইজ করা যায়। এখানে আরও একটি আকর্ষণীয় অপশন রয়েছে, সেটি হচ্ছে বিক্সবাই। এটিকে ভয়েস কমান্ড দিয়ে আপনি মোবাইলের যে কোনো কাজ করতে পারবেন। স্যামসাং তাদের অল ডিভাইসে এই ফিচারটি দেয়নি, কিছু কিছু মোবাইল ছাড়া। এটিতে রয়েছে স্ক্রিন রেকর্ড করার সুবিধা, পাশাপাশি দেওয়া হয়েছে ভিডিও কল ইফেক্ট, যেটি দিয়ে আপনি যে কোনো ভিডিও কলে
বিভিন্ন ইফেক্ট সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটিতে ব্যবহৃত হয়েছে 8000 mAh একটি ব্যাটারি, যেটি খুব ভালোভাবে নর্মাল ইউজে 2 দিন ব্যবহার করা যেতে পারে। এটিতে রয়েছে 6GB র্যাম এবং 128GB রোম। এটিতে কয়েকটি গেম খেলে দেখেছি আমি। মাঝারি ধরনের গেমগুলো খুব ভালোভাবে রান করছিল, কোনো ধরনের হিটিং ইস্যু পাইনি। সেটিংসের ভিতর আরেকটি অপশন দেওয়া হয়েছে টিপস অ্যান্ড ইউজার ম্যানুয়াল, যেখানে ভিডিও আকারে দেওয়া আছে যে ফিচারগুলো নতুন অ্যাড হয়েছে এখানে, সেগুলো কিভাবে ইউজ করতে হয়। এখানে সবগুলো আমি ট্রাই করে দেখিনি, কারণ হচ্ছে সবগুলোর জন্য অ্যাকাউন্ট খুলতে হয়েছিল, একটু হিবিজিবি লাগে আমার কাছে। আমি জাস্ট ভিডিও কল ব্যাকগ্রাউন্ড হাইট এটি ব্যবহার করে দেখেছিলাম। খুব দারুণ একটি ফিচার এখানে দেওয়া হয়েছে, যেটি স্যামসাংয়ের বড় বড় যে ডিভাইসগুলো আছে, যে ফোনগুলো আছে, সবগুলোতে ব্যবহার করা হয়েছে। অ্যাবাউট ট্যাবলেট এখানে দেওয়া হয়েছে এটির ভার্সন। এটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13, আর এটি লঞ্চ হয়েছে 1 জুন 2023। এই ডিভাইসটি কেনা হয়েছে সৌদি আরব থেকে। বাংলাদেশে এটির দাম হতে পারে 45 থেকে 50 হাজারের মতো। এখানে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস। এখানে আপনি চাইলে কিছু অ্যাপস, বিভিন্ন ধরনের টুল সহ ইত্যাদি বিষয়গুলো এখানে রেখে দিতে পারবেন। যেমন ধরুন আপনার প্রিয় কিছু পিকচার, কিছু জরুরি সেভ নাম্বার এখানে রেখে দিতে পারেন। মজার বিষয় হচ্ছে প্লে স্টোরের মতো এখানে আরেকটি স্টোর রয়েছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের আরও টুলস ইনস্টল দিতে পারবেন। আমি একটি আপনাদেরকে দেখাচ্ছি, যেটি হচ্ছে আপনি চাইলে যেই কোনো জায়গা থেকে টেক্সট কপি করতে পারবেন, কিংবা যে কোনো জায়গার যতটুকু প্রয়োজন আপনি স্ক্রিনশট কিংবা পিকচার হিসাবে যে ডাউনলোড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এটিতে সামনে কোনো ধরনের ফ্ল্যাশ লাইট নেই। পিছনে যেহেতু 8 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, তাই আমি সামনের ক্যামেরা দিয়ে একটি ভিডিও ধারণ করেছি, যেটি দেখে ধারণা নিতে পারেন এটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এখানে রয়েছে কিছু হিবিজিবি অপশন, যেগুলো আসলে সাধারণত স্মার্টফোনে সবগুলোতে রয়েছে, তাই সেগুলো নিয়ে কথা বললাম না। ভিডিও কোয়ালিটি ছিল দারুণ, আমার কাছে ভালোই লেগেছে, এটিকে খারাপ বলা যায় না। নাইট মোডে আমি কিছু পিকচার তুলেছিলাম, ভিডিওর শেষের দিকে সেগুলো দেখতে পাবেন। একটি বিষয় ভুলে গিয়েছিলাম, এটিতে রয়েছে স্যামসাং ডেস্ক, যেটি আপনি চাইলে কম্পিউটার বানিয়ে ব্যবহার করতে পারেন। সেই বিষয়ে একটু পরেই বলছি। এখন আমি কিছু মাল্টিপল অ্যাপস ইউজ করে দেখছি কিভাবে রান করে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমি একদিকে একটা ওয়াজ লাগিয়ে রেখেছি ইউটিউবে, পাশাপাশি এখানে রয়েছে নোটবুক। আমি একটু ছোট একটু বড় করে দেখলাম, যেভাবে কাস্টমাইজ করা যায় একসাথে 3-4টি অ্যাপস আমি এখানে রান করে দেখিয়েছি। সবগুলো অ্যাপস খুব ভালোভাবে কাজ করে, কোথাও কোনো প্রবলেম ফেস করিনি। স্যামসাং ডেস্ক মূলত ব্যবহার করবেন তখন যখন আপনি এটার সাথে কিবোর্ড সংযোগ করবেন। মোটামুটি একটি ল্যাপটপের ফিল দেওয়ার জন্য এটিতে এই মোডটি দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এটি কোথায় রয়েছে। উপর থেকে নোটিফিকেশন প্যানেলে যাবেন, ঠিক মাঝামাঝি রয়েছে এই অপশনটি। আপনি এটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ট্যাবলেটটি ডেস্কটপে পরিণত হবে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, একদম ল্যাপটপের ফিল দিচ্ছে। এখানে নাইট শটের পিকচারগুলো দেখুন কতটা অসাধারণ হয়েছে। যারা গেম খেলে থাকেন মোবাইল ফোনে, তারা চাইলে ট্যাবলেটে একবার ট্রাই করে দেখতে পারেন। এই ট্যাবলেটটি সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো কিছু বাদ পড়ে থাকে, মনে এটি নিয়ে কোনো প্রশ্ন আসে, কমেন্টস করতে ভুলবেন না, আমি আনসার দেওয়ার চেষ্টা করব।